সকাল 7:10 থেকে সংসারের কাজগুলি আমি যেভাবে সুন্দর করে গুছিয়ে করি, মর্নিং টু ইভিনিং রুটিন। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও না ভালো আছি। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে 7:10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা উঠোন ঝাড় দিয়ে শুরু করেছি। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তারপরে স্নান কমপ্লিট করে পুজো কমপ্লিট করে এই যে একটু মাথাটা খুব ধরেছে, ঠান্ডা লেগেছে, তাই একটু জলের ভাপ দিয়ে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। জলের যে ভাপ নিচ্ছিলাম, ওই গরম জলটার মধ্যেই একটু লেবু আর খাওয়া সোডা দিয়ে এই গামলার ভিতরে বোতলগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আজকে যেহেতু শনিবার আর মনসা পুজো, ওর জন্যে আর একবার ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে হাঁড়ি ছিল, হাঁড়িটা আমি তো রাতে মাজি না, তাই সকালবেলায় হাঁড়িটা মেজে নিলাম। আর ওইদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে জানো, বাসন মাজতে মাজতে জল ছিল না ট্যাঙ্কিতে, তা মোটরটা চালিয়েছিলাম, ওই মোটরের জলে বোতলগুলো সব ধুয়ে নিলাম। তারপরে এই যে চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু শনিবার মনসা পুজো, আমি তো সকালে কিছু খাইনি, যতক্ষণ পুজো না হবে ততক্ষণ কিছু খাবো না, তাই চা খাওয়া আর গরম জল খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এদিকে ডাল সিটি বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সবজি বানাতে চলে এসেছি। আজকে রান্না হবে মিষ্টি কুমড়োর ঘন্ট, আর হবে আলু ভাজা, মটরের ডাল আর মোচার তরকারি। তাই যে মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, ডালটাও হয়ে গেছে, এখন এই যে মোচার ঘন্টটা হলে হয়ে যাবে। এরই মাঝখানে মেয়ের খিদে লেগে গেছে, তা মেয়েকে খাবার দিয়ে দিলাম। তারপরে এই যে মোচাটা হচ্ছে, মোচাটা হয়ে গেল প্রায়। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। রান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখনও যেন পুজো হয়নি, তাই এখনও আমি কিছু খাইনি। আমার খেতে খেতে প্রায় 2:30 বেজে গেছিলো। তবে যাই হোক বন্ধুরা, গ্যাসটা আবার মুছে নিলাম। তারপরে কড়াই ছিল, খুন্তি, সাঁড়াশি আর গ্যাসের উনুনগুলো মেজে ধুয়ে নিলাম। তারপরে বেসিনটাও মেজে নিলাম, যেহেতু বেসিনের মধ্যেই সব বাসন মাজা হচ্ছে, বেসিনটাই কিন্তু বেশি তেল চিটে হয়ে যায়। তা বেসিনটা মেজে ধুয়ে তারপরে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করেছি। তারপরে এই যে এখন ঘর গুছাতে চলে এসেছি। এই যে ঘর গুছাতে এসে প্রথমে আমার টেবিলের পরে যে মানি প্ল্যান্ট গাছগুলো থাকে সেগুলো দিয়ে শুরু করলাম। আর দেখো, এরই মাঝখানে 2খানা পাতা যেন হলুদ হয়ে গেছে, তা আবার ফেলে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মুছে ওখানেই আবার রেখে দিলাম গাছগুলো। আর টেবিলটাও ভালো করে মুছে নিলাম। আর দেখেছো পতাকাগুলো, 15ই আগস্টের দিন আমার মেয়ে ওই পতাকাগুলো বানিয়ে এরকম করে সাজিয়ে রেখেছিল, তা আমি আবার এক জায়গায় গুছিয়ে ওই মানি প্ল্যান্টের গাছের ভিতরে রেখে দিলাম। তারপরে এই যে ফ্রিজটা মুছা হয়ে গেল। আর এই যে এবার বারান্দায় চলে এসেছি। এই যে আমার দেয়াল আলমারিটার উপরে মানি প্ল্যান্ট গাছগুলো সাজিয়ে রেখেছি, সেই জায়গাটা এবার মুছে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন অংশটি ভালো লাগলো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসাই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে এগিয়ে যেতে পারবো, নয়তো কিন্তু নয়। তবে যাই হোক বন্ধুরা, ঘর তোমার গোছানো হয়ে গেল তোমাদের কথা বলতে বলতে। আর এই যে আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলোই এখন ভাঁজ করে নিয়ে যেখানে থাকে সেখানে রেখে দিলাম। আর আজকে কি বলো তো, বেডটা গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, প্রতিদিন তো শেয়ার করি, তাই ভাবলাম আজকে থাক। তাই এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো আমার সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে মুছতে শুরু করে দিয়েছি। আগে প্রথমে ডাইনিংটাই মুছছি। ডাইনিংটা তোমরা দেখো কিন্তু আমি বসে বসেই মুছি, আর আমাদের বেডরুমটা আমি দাঁড়িয়ে মুছি। তবে যাই হোক বন্ধুরা, ঘরগুলো মোছা হয়ে গেছে। ঘরগুলো শুকিয়ে গেলে পাপোশগুলো যেখানে যেটা থাকে সেখানে পেতে দিলাম। তারপরে স্নান করে এই যে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আমি একাই খেয়েছি, তখন কেউ খায়নি, যেহেতু আমি উপোস ছিলাম সকাল থেকে, খাইনি কিছু, তার জন্যে। তারপরে যে এখন প্রায় বিকাল 5:30 বাজে, তা একটু সেলাই করে নিলাম।
আর এই যে এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেখিয়ে আমার গোপুসোনাদের এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, যাদের গোপুসোনা আছে তারা সন্ধ্যাবেলায় কি আমার মতন তাদেরকে ঘুম পাড়িয়ে দেয়? কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তবে যাই হোক বন্ধুরা, ঠাকুর ঘরের কাজ আমার সন্ধ্যাবেলায় কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসব রান্নাঘরে চা বসাতে। তা কৌটোগুলো তো চিনি ধুয়ে দিয়েছিলাম সকালবেলায় বোতলের সঙ্গে, তা চিনিটা এখন কৌটোর মধ্যে ঢেলে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই সন্ধ্যা পর্যন্তই। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। বন্ধুরা, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক